7 লক্ষ কোটি টাকা রাজস্ব আহরণের কথা বলা হলো। এটা আমি বললামই আপনাকে একটু আগেই, বা আপনি নিজেই জানেন যে সংশোধিত রাজস্ব বাজেট যেটা করা হচ্ছে তারও 1 লক্ষ টাকা ঘাটতি ছিল। তো তাহলে এইটা কি টার্গেট অ্যাচিভ করা সম্ভব হবে? অথবা ধরেন নিশ্চিতভাবে যে 9.5 লক্ষ কোটি টাকার বাজেট তো ডেফিসিট হবে, এটা কাভার করবেন কীরকম করে? আপনি ট্যাক্স রেটও বাড়াতে পারছেন না, বা কী করবেন? এখন এইটা যদি আমরা চিন্তা করি, বাজেটের কথাটাই যখন আসলো সামনে, তখন আমরা বাজেটের কথাটাই আমরা চিন্তা করি যে আসলে এই যে যতদূর আমরা শুনেছি এখন পর্যন্ত যে 9,30,000 কোটি টাকার যে একটা বাজেট হচ্ছে, তাই না? এর আকারটার কথা যদি আমরা চিন্তা করি, তা আপনি একটা জিনিস দেখেন যে নিঃসন্দেহে 9,30,000 কোটি টাকা একটা বড় বাজেট। অতীতের আলোকে যদি আমরা দেখি, এটাই বোধহয় সর্ববৃহৎ বাজেট হবে আর কি। এখন আমরা যদি একটা জিনিস দেখি, আকারটা আসলে এই বাজেটটা আমাদের জিডিপির অনুপাতে কতটুকু? জিডিপি অনুপাতে কিন্তু যদি দেখি, তার জিডিপি অনুপাতে বাজেটটা কিন্তু 13-14% মতো হয়তো হবে। এখন সত্যিকার অর্থে আমরা অর্থনীতির উন্নয়নের বা বর্তমান যে পর্যায়ে আছি, এই পর্যায়ে কিন্তু বর্তমান সময়ে আমাদের বাজেটের আকার কিন্তু 20-22% হওয়া উচিত জিডিপি, যদি সত্যিকার অর্থে। আমার কর জিডিপির আয় তো ভালো না, তো ভালো না। হ্যাঁ, এখন সমস্যাটা ওখানটায় যে আসলে কিন্তু আমরা যদি এটাকে আকারে বড় বলছি, কিন্তু আমি যদি আমাদের রিকোয়ারমেন্টের দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে কিন্তু বাজেটের আকারটা কিন্তু বড় নয়। অর্থাৎ আমাদের কিন্তু ভবিষ্যতে চিন্তা করতে হবে, আরও বড় আকারের বাজেটের কথা চিন্তা করতে হবে, যদি আমরা সত্যিকার অর্থে আমাদের যে উন্নয়নের ধারাটাকে যদি আমরা বজায় রাখতে চাই, এবং যে ধরনের উন্নয়নের কথা আমরা চিন্তা করছি, যেমন আমরা স্বাস্থ্যের কথা বলি বা শিক্ষার কথা বলি, স্বাস্থ্যে আমরা কতটুকু বিনিয়োগ করছি? জিডিপির 1% কম, অথচ আমাদের তো 3-4% বিনিয়োগ করার কথা এই পর্যায়ে, বর্তমান পর্যায়ে। শিক্ষাতে বিনিয়োগ 2% কম, এটাও তো 4-5-6% হওয়া উচিত, তাই না? তাহলে এই যে আমাদের যে বিভিন্ন অগ্রাধিকার যে খাতগুলো আমাদের অগ্রগতিটাকে এগিয়ে নিয়ে যাবে, এই খাতগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে করতে চাই, তাহলে তো আমাদেরকে এই বিনিয়োগগুলো করতে হবে এখন। এবং সেটা যদি করতে যাই, তাহলে তো আমাদের এই যেটা বলছিলাম যে আমাদের তো বাজেটের আকার আরও বাড়াতে হবে। এখন আপনি যেটা আগেই বললেন যে মূল সমস্যা হচ্ছে কোথায়? মূল সমস্যা হচ্ছে আপনি যদি রাজস্ব আদায়ের কথা চিন্তা করেন, যেমন বিগত অর্থ বছরে যে রাজস্ব, যে আপনার রিভাইজড যে এই রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রাতেও এখন 1 লাখ কোটি টাকার উপরে মতো ডেফিসিট হচ্ছে। অর্থাৎ সেই লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে সক্ষম হয়নি, এবং অতীতেও কিন্তু তাই হয়েছে। আমাদের ইতিহাস যদি দেখি, কোনো সময়ই আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। এবং একটা জিনিস দেখেন যে আমাদের এই যে রেভিনিউ বা ট্যাক্স জিডিপি রেশিও, এটা কিন্তু 7% আশেপাশে, বা 7% একটু কম, তাই না? এখন একটা দেশের যদি ট্যাক্স জিডিপি রেশিও 7% কম হয়, তাহলে সেই দেশটা তো এই যে ধরনের বাজেট দরকার, সেই ধরনের রেভিনিউ তো কালেকশন করতে পারছি। তাহলে সমস্যাটা কিন্তু আমাদের ওখানটায়, যে আমরা আমাদের রেভিনিউ বা ট্যাক্স এটা কালেক্ট করতে পারছি না। আপনি নেপালের মতো দেশের কথা চিন্তা করেন, নেপালে কিন্তু আপনার ট্যাক্স জিডিপি 16-17% জিডিপির, সেখানে আমরা কেন 7% থাকবো, তাই না? আমাদের অর্থাৎ এখানটায় আমাদের মৌলিক সমস্যাটা দাঁড়াচ্ছে যে যেহেতু আমরা আমাদের রাজস্ব আদায় করতে ব্যর্থ হচ্ছি, যে পরিমাণ রাজস্ব দরকার বা যেটা পোটেনশিয়ালি আমরা করতে পারি, সেটা যেহেতু আমরা করতে পারছি না, এই জন্য আমরা আমাদের বাজেটটাকে যে পরিমাণ সেটাও করতে পারছি না, আবার আমরা ঋণ নির্ভর হচ্ছি। মানে ইকোনমিক সাবজেক্টটাই এমন যেটা তো এভরিডে বিজনেস অফ ম্যানকাইন্ড। সো আপনি প্রত্যেক দিনের আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যায়, মানে একটা বলতে গিয়ে আরেকটার মধ্যে ঢুকে যেতে হয় আমাদেরকে, সেই ক্রাইসিস আছে। তো আমি মনে করি যে তারপরে ধরেন কতগুলো বিষয় তো আছে যে আমরা ট্যাক্স রেট বাড়াতে পারছি না বা বাড়াইনি, এর মধ্যে কোনো উদ্যোগ আছে যে আমি তাও দেখিনি। তো ন্যাচারালি কী হবে যে আপনি এটা বাড়াতে চাইলে যারা ট্যাক্স পেয়ার রেগুলার দিচ্ছেন এ পর্যন্ত, তাদের উপরে দেবেন। আর গভর্নমেন্টের কাছে টাকাও নেই, বাইরে থেকে পাচ্ছে না।
IMF এর যে টাকা সেটা তো এখন নিচ্ছে না বোধহয়, জি। বা পাচ্ছে না, সেটা বোঝা গেল। আর এর মধ্যে গত 2 মাসে 73,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ দিয়েছে সরকার। ট্রেজারি বিলের মাধ্যমে দিয়েছে 46,000 কোটি টাকা। আবার IMF এর কাছেও চাইছি $300 কোটি। মানে কি পিকচার দেয়? এখন উই ওয়ান্ট টু সি সামথিং রোজি, সামথিং ব্রাইট, অবশ্যই। কি দেখছি আসলে? অবশ্যই একটা জিনিস হচ্ছে যে এখানটায় আমি যদি এই ঋণ নির্ভর হই, এটা কিন্তু হয়তো সাময়িকভাবে ঋণ যদি আপনার সেটা বিদেশি ঋণই হোক অথবা অভ্যন্তরীণ ঋণই হোক, সেটা ব্যাংক খাত থেকেও যদি নেই বা বিদেশ থেকেও যদি নেই, এটা কিন্তু শাখের করাত। কারণ একটা জিনিস হচ্ছে ঋণ নিলে ঋণটা তো পরিশোধ করতে হবে, তাই না? জি। এবং আমরা যদি দেখি যে এখন পর্যন্ত এখন কিন্তু আপনি যদি আমাদের ঋণের কিস্তি পরিশোধের ইয়েটা দেখেন, আমাদের বাজেটের একটা বড় অংশ কিন্তু ঋণ পরিশোধ করতেই চলে যাচ্ছে। এবং আগামী যে বছরগুলো আছে, আগামী 5 বছরের কথাই যদি চিন্তা করি, প্রতি বছরই কিন্তু আমাদের ঋণ পরিশোধের যে কিস্তি, এই কিস্তির পরিমাণ কিন্তু দ্রুত গতিতে বাড়ছে, যেহেতু আমরা অতীতে ঋণগুলো গ্রহণ করেছি এবং এগুলো পরিশোধ করতে হবে। কাজেই ঋণ গ্রহণ করা এটা কিন্তু একটা টেকসই সমাধান নয়। কারণ ঋণ গ্রহণ করলে আমাদেরকে অন্য ধরনের একটা সমস্যায় পড়তে হবে। কাজেই ঋণটাকে সীমিত রাখতে হবে এবং ঋণটা শুধুমাত্র আমাদের যেটা আপনার মানে যেটাকে বলতে অগ্রাধিকার প্রাপ্ত ঋণ, যেগুলো আমাদের সত্যিকার অর্থে আমাদের বিনিয়োগ ক্ষমতা বাড়াবে, আমাদের উৎপাদিকা শক্তি বিকাশ করতে পারবে, এই ধরনের ঋণগুলোই গ্রহণ করলে সেটা আমরা পরিশোধ করতে সক্ষমতা বৃদ্ধি পাবে। কিন্তু যদি এই ঋণের উপরে নির্ভর করে কিন্তু আমরা যেটা আলোচনা করছিলাম যে আমাদের বাজেটের আকার, এটা কিন্তু বৃদ্ধি করা, এটা মানে কোনোভাবেই এটাকে আমরা যেটাকে বলা যায় টেকসই হিসাবে এটা করতে পারবো না। এজন্য আমাদেরকে ফিরে যেতে হবে কিন্তু আমাদের রাজস্বের উপরে। কাজেই রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে যারা এখন ট্যাক্স দিচ্ছে তাদের উপরেই কি ট্যাক্স আরও বেশি করব? তাতে কিন্তু ফলাফল আসবে না। এই জন্য কি আছে এখন উপায় হচ্ছে আমাদের ট্যাক্স নেটটা বাড়াতে হবে।